আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম করছি যুবরাজ খান আবির। আশা করি সবাই বেশ ভালো আছেন। সো আমরা জানি যে লাস্ট যে ২ টা ম্যাচ খেলছি আমরা সেখানে আমরা ৩ টা প্লেয়ারকে ছাই খেলছি। একটা হচ্ছে গ্যাব্রিয়েল মাগালেস, মিলিতাও এবং ব্রেমার। দীর্ঘদিন যাবৎ এই ৩ টা লিজেন্ড আমাদের ইনজুরির কারণে দলের সুযোগ পায় নাই। এটা আমাদের কাছে অনেক বড় একটা আসলে প্রবলেমের জায়গা ছিল যে আমাদের দলের সবচেয়ে সেরা ৩ টা ডিফেন্ডারকে ছাড়া আমরা আসলে ম্যাচ খেলতেছি। তবে এই মুহূর্তে আমাদের কাছে সবচেয়ে বড় এবং সবচেয়ে ভালো সংবাদ হচ্ছে এই ৩ জন পরিপূর্ণ ফিট এবং প্রি-সিজনে তারা সবাই কিন্তু মাঠে নামছে। আমরা তো দেখছি মিলিতাও সেই ক্লাব বিশ্বকাপ থেকে আসলে তাকে ম্যাচে দেখতে পারছি। এখন সে ফুল ফিট। কিছুদিন আগে আমরা দেখলাম ব্রেমারও ফিট হয়ে গেছে এবং এট দ্য সেম টাইম গতকালকে রাত্রে মাঠে নামছিল হচ্ছে গ্যাব্রিয়েল মাগালেস। যদিও তার দল জিততে পারে নাই তবে সবাই পরিপূর্ণ ফিট। এইটা হচ্ছে আমাদের কাছে সবচেয়ে বেশি স্বস্তির। যদিও সামনে ২ টা ম্যাচ ব্রাজিলের খুব বেশি চ্যালেঞ্জিং এর না। যেমন চিলি বলেন এবং হচ্ছে বলিভিয়া। তবে চিলি একটু ভরসা করতে পারি না। চিলি কিন্তু যেকোনো সময় যেকোনো দলকে হারায় দিতে পারে। এই অভ্যাস কিন্তু তাদের আছে। যদিও এই মুহূর্তে তাদের পারফরম্যান্স খুব একটা ভালো না। তো আমি আবারও এক কথাই বারবার বলতে চাই সেটা হচ্ছে কার্লো আনচেলত্তির কাছে অনেক বড় চ্যালেঞ্জ হবে আসলে ডিফেন্সটা আসলে সলিডলি আসলে ডিসিশন নেওয়া যে কাকে নিবে। কারণ সবাই তো ব্যাক করছে। এর আগে যারা খেলছে সেখানে আলেক্সান্দ্রো রিবেইরো রইছে। তার সাথে ব্রেমার ব্যাক করছে, মিলিতাও, তার সাথে হচ্ছে মাগালেস, তারপর হচ্ছে আপনার হচ্ছে বেরালদোরা রইছে, মার্কিনোসরা রইছে। এত লিও ওর্টিজ, এত ডিফেন্ডারের ভিতরে আসলে কাকে দলে সুযোগ দিবে সেটা হচ্ছে বড় ব্যাপার। তবে ৩ জনই যেহেতু ইনজুরি থেকে ব্যাক করছে তাদের উপরে ফুল আস্থা কার্লো এই মুহূর্তে রাখবে কিনা সেটাও কিন্তু একটা দেখার বিষয়। আ আমার কাছে মনে হয় যে তাদের সবাইকে আসলে দলে যদি ইনক্লুড করে ফেলে সেটা কিন্তু দলে একটা ডিসব্যালেন্স তৈরি হবে। কারণ সবাই দীর্ঘ ইনজুরি থেকে আসলে ব্যাক করছে। ব্রাজিলের ম্যাচও বেশিদিন নাই আর ১ মাস মতো টাইম আছে। তার ভেতরেই কিন্তু কার্লো আনচেলত্তিকে ডিফেন্স লাইন আপে শক্ত করতে হবে এবং আরেকটা জায়গা সবচেয়ে বেশি যে জায়গাটা আমরা বারবার আসলে স্ট্রাগল করতেছি সে লেফট ব্যাক। লেফট ব্যাকে যদিও কার্লো আমার কাছে মনে হয় যে আলেক্সান্দ্রোকে ট্রাই করবে। তবে যেহেতু সামনে আমাদের বিশ্বকাপ, সো এই আলেক্সান্দ্রোকে নিয়ে বিশ্বকাপে মুভমেন্ট করাটা আমার কাছে মনে হয় না কোনো যৌক্তিক সিদ্ধান্ত কার্লোর জন্য হবে। যে যদিও সে অনেক ভালো বোঝে আমাদের চেয়ে তারপরও আমাদেরও তো একটা পছন্দ থাকে এবং সে জায়গাটায় আমার কাছে মনে হয় না কেউই পছন্দ করে আলেক্সান্দ্রোকে। এইখানটাতে যদি বেরালদোকেও আসলে লেফট ব্যাক হিসেবে ইউজ করে তাতে মনে হয় অনেকে খুশি হবে। তাছাড়াও লেফট ব্যাকে আমাদের কার্লোস আগুয়েস্তো রয়েছে, সামুয়েল লিনো রয়েছে। এর সাথে আছে হচ্ছে আপনার কায়ো হেনড্রিক্স। সো ওভারঅল মিলে অনেকগুলো আমাদের সুপারস্টার টাইপের প্লেয়ার থাকার পরেও যদি আমরা সে বুড়ো আলেক্সান্দ্রোর উপরে নির্ভর করি তাহলে জিনিসটা কিন্তু আমাদের কাছে হতাশারই মনে হবে। সো মধুচন্দ্রিমা পার করতেছে কার্লো আনচেলত্তি তার গার্লফ্রেন্ডের সাথে। ছেলে ব্যস্ত ব্রাজিলে বোটাফোগোকে নিয়ে, কার্লো এখন ব্যস্ত গার্লফ্রেন্ডকে নিয়ে কানাডা, অস্ট্রেলিয়া ঘুরে বেড়াচ্ছে, ইতালি ঘুরে বেড়াচ্ছে। তবে ১০ তারিখে কার্লো আনচেলত্তি ব্রাজিলে ব্যাক করবে। ব্যাক করেই নেইমারের সাথে মিটিং করে আসলে কার্লো বিশ্বকাপ বাছাই পর্বের জন্য প্রস্তুতির যে ২ টা ম্যাচ আছে সেটার জন্য আসলে পুরো প্রস্তুতি নেওয়া শুরু করবে। সো আমরা এটুকুই আসলে হ্যাপি থাকতে পারি যে এখন ব্রাজিল টিম ফুল ফিট, নেইমারও ফুল ফিট। আশা করব সামনের ম্যাচে আমরা একদম ভয়ংকর ব্রাজিলকে দেখতে পারবো। এই ভরসা এবং এই বিশ্বাসটা আছে এবং এই ভয়ংকর ব্রাজিলই বিশ্বকাপ ২৬ এ মিশনে নামবে ইনশাআল্লাহ। আপনাদের কি মনে হয় আমার আলোচনার সাথে? আপনারা একমত কিনা অবশ্যই কমেন্টস করবেন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।